হ্যালো বন্ধু ও বান্ধবীরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আবারও। আজকের ব্লগটা বৃহস্পতি ও শুক্রবারের ব্লগ, 2 দিনের ব্লগ একসাথে আজকে দেখানো হবে তোমাদেরকে। বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন কি কি করলাম সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবে। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। প্রথম আপনাদের খালাম্মা বৃহস্পতিবার দিন সকালবেলা স্কুল শেষ করে এসে তার নাকি অনেক খিদা লেগে গিয়েছিল, তাই তার জুমাম্মাকে বললো তাকে যেন কিছু একটা বানিয়ে দেওয়া হয়। যেহেতু 11টা বেজে গিয়েছিল সেহেতু তার জুমাম্মা অন্য কিছু আর বানিয়ে দিল না, ভাত রান্না করলো, ডিম ভাজি করলো আর কাঁঠালের বিচির ভর্তা করলো। এই বছর কাঁঠালের দিন আসার পর আর কাঁঠালের বিচির ভর্তা খাওয়া হয়নি। এই প্রথম আমাদের বাসায় কাঁঠালের বিচির ভর্তা বানানো হলো। কাঁঠালের বিচির ভর্তা কিন্তু আমাদের ঘরের সবারই অনেক বেশি ফেভারিট। আমরা সব সময় কাঁঠালের যখন সিজন আসে তখন আমরা কাঁঠালের বিচিগুলো ফ্রোজিং করে রেখে দিই সারা বছরের জন্য, যেন যখন ইচ্ছা তখনই খেতে পারি। খাওয়া দাওয়া শেষ করে এখানে আপনাদের খালাম্মা একটা কাজ নিয়ে বসছে। কাজটা কিন্তু খালাম্মার না, কাজটা কিন্তু খালাম্মার বোনজির। তারপর গোসল টোসল করে আপনাদের খালাম্মাকে একটু পড়তে বসাইছিল সবার সাথে। আমার বোন কিন্তু প্রাইভেট পড়ায়, ওই বাচ্চারাই আসছিল পড়তে, তো ওদের সাথে ও পড়তে বসে। আমার মেয়ে তো এদিক দিয়ে পড়তে পড়তে ঘুমাই গেছিল পড়া রেখেই। আমার বাবার বাড়ি থেকে আমার আম্মা এসে দেখে আমার মেয়ে ঘুমাচ্ছে টেবিলের মধ্যেই। তো আম্মা অনেক চেষ্টা করতেছিল তার নাতিকে ঘুম থেকে ওঠানোর জন্য, কিন্তু আমার মেয়ে তো কোনোভাবেই ঘুম থেকে উঠতেছিল না। নানি তো নাতনিকে ঘুম থেকে ওঠানোর জন্য অনেক ট্রাই করতেছিল। আর এদিক দিয়ে আমি আমার আম্মা আসার কারণে আগের দিন যে গাজরের সেমাই রান্না করেছিলাম সেই সেমাই বের করে দিলাম, আর আমি নিজেও মুড়ি দিয়ে মাখিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পাট শেষ করে আপনাদের খালাম্মাকে অনেক কষ্টে ঘুম থেকে ওঠানো হলো। আর আমার আম্মাকে আসতে বলেছিলাম একটু দরকারে। আপনাদের খালাম্মার স্কুলের জুতাগুলো অনেক ছোট হয়ে গিয়েছে, গত বছর কিনেছিলাম। আপনাদের খালাম্মার গ্রোথ ভালো হওয়ার কারণে ওর পা গুলো একটু দ্রুতই লম্বা হয়ে যাচ্ছে। জুতাগুলো যেহেতু ছোট হয়ে গিয়েছে পড়তে পারতেছিল না, সেই জন্য যাবো জুতা কিনতে। সাথে আমার আম্মা যেন যায়, এই জন্যই ফোন দিয়েছিলাম আমার আম্মাকে আসার জন্য। তো এই তো আমরা মা মেয়ে রেডি হয়ে গেলাম মার্কেটে যাওয়ার জন্য। আপনাদের খালাম্মা বোরকা পরেছে, দেখেন তাকে যেন কেউ না চিনতে পারে, সেই জন্যই এই বোরকাটা বানানো হয়েছিল। আর আস্তে আস্তে মেয়েকেও পর্দার দিকে আনার জন্য ট্রাই করতেছি। সবাই দোয়া করবেন এই সোশ্যাল মিডিয়া থেকে যেন আমরা দ্রুত বের হয়ে যেতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেহেতু মানুষ মাত্রই ভুল হয়, শয়তানের দোকায় পড়ে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। তো আপনাদের খালাম্মাকে এই বোরকাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আমি যেন তাকে একটা বোরকা কিনে দেই। আজ থেকে 1 বছর আগে থেকে সে বায়না করছিল। আমি তো মার্কেটে গিয়ে অনেকবার খোঁজ নিয়েছি কিন্তু ওনার সাইজের কোনো বোরকা ছিল না, তাই আর কেনা হয়ে ওঠে না। তারপর বানিয়ে দিয়েছিলাম এই বোরকাটা। তারপর চলে আসলাম জুতা কেনার জন্য জুতার দোকানে। তারপর জুতার দোকানদার জুতা খুঁজতেছে। আপনাদের খালাম্মার যেহেতু বয়সের তুলনায় পা অনেক বড়, বয়সের থেকেও 2 বছরের বড় জুতা কিনতে হয়। আর এই বোরকাটা পরার পর একদমই তো আপনাদের খালাম্মাকে চেনা যাচ্ছিল না। তারপর জুতা কেনার পর আমার আরো ব্যক্তিগত কিছু কাজ ছিল, এগুলো করা শেষ করে বাসায় আসলাম। আমার ভাই 10:30টার দিকে ফোন দিয়ে বলতেছে আমি যেন তার জন্য গরুর মাংস রান্না করি আর একটু পোলাও রান্না করি, তার সাথে তার একটা ফ্রেন্ডও আসবে। ভাই আমার কাছে খেতে চাইছে, তার জন্য কি আমি না রান্না করে পারি? তাই তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাংস নামিয়ে ভাইয়ের জন্য রান্না বসিয়ে দিলাম। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতে রাত 1টা বেজে গিয়েছিল। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তারপরের দিন সকাল থেকে আমার আম্মা প্রচুর পরিমাণে কল দিচ্ছিল আমি যেন বাসায় যাই, কারণ আমার ছোট মামা আসছিল। আর ছোট মামা কি কি আনছে বারবারই আম্মা ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আয়। আমার তো আমার বাবার বাড়িতে একদমই যেতে ইচ্ছা করছিল না, তাই আমি একটু আম্মাকে বললাম যে আমি আজকে আর যাবো না। আমার আম্মা তো এই কথা শুনে রাগারাগি শুরু করে দিল। তারপর আর কি করার, মা রাগারাগির কথা শুনে বাইরে আসলাম, এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে ছুটলাম বাবার বাড়ি আসার পর আম্মা তাড়াতাড়ি করে খাবার বেড়ে দিল, খেলাম। আমরা সবাই খেলাম কিন্তু আপনাদের খালাম্মা খেলো না। আমার ছোট মামা আমার মেয়ের জন্য এই যে পুরি এনেছিল, পুরি আর চিপসই খেলো, আর কিছু খেলো না আমার মেয়ে। আমার মামার আনা পুরিগুলা খুব মজা করে খাচ্ছিল আর বসে বসে টিভি দেখছিল। আমাকে আমার মেয়ে অনেকবার বলেছে আমার বাসায় যেন টিভি আনি, কিন্তু আমি আমার বাসায় টিভি আর আনবো না। আমার বাসায় যদি টিভি আনি টিভি থেকে সারাদিন আর উঠতেই চাইবে না, আর পড়াশোনার 12টা বেজে যাবে। ছোট মামা যেহেতু গ্রাম থেকে আসছে তাই তার কাছে নারকেল নিয়ে আসছে আমাদের জন্য। 4টা নারকেল এনেছিল, 4টা নারকেল আমা ফাটিয়ে আমাদেরকে পানি দিয়েছিল খেতে। যেই গাছ থেকে এই নারকেল গুলা পেরে এনেছিল এই গাছের নারকেল কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। যতদিন পর্যন্ত নানা বেঁচে ছিল ততদিন পর্যন্ত। নানা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই গাছের নারকেল আর আমাদের ভাগ্যে আর রাখে নাই। আমার নানা এই দুনিয়া থেকে চলে গেছে আজ থেকে 9-10 বছর হয়ে গেল। এই 9-10 বছর পর আজকে আমাদের ভাগ্যে এই নারকেল গুলো আবার আসলো। কিছুদিন আগে বাড়ি ভাগ হয়েছিল, ভারী ভাগ করার কারণে ছোট মামার ভাগে এই নারকেল গাছটা পড়ে ছোট মামা বেড়াতে আসছে আমাদের বাসায়। আর নানু তো অনেকদিন হলো আমাদের বাসায় আছে। আমরা যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন নানুকে নিয়ে আসছিলাম। আমাদের গ্রামের বাড়ি যেহেতু নেত্রকোনায়, আর নানুরও অনেক বয়স হয়ে গিয়েছে, আগের মতো এখন আর আসতে পারে না, এই জন্য নানুকে অনেকদিন আমাদের সাথে রেখে দিয়েছিলাম। এখন তো ছোট মামা আসলো নানুকে নিয়ে যাইতে, জানি না এইবার নানু চলে গেলে আর দেখা হবে কিনা। নানুর তো এখন অনেক বয়স হয়ে গিয়েছে, জানি না কতদিন বেঁচে থাকবে। আমরাও তো অনেক ব্যস্ত হয়ে গিয়েছি, যাইতে পারি না। আর এখানে কয়েকটা চারা গাছ লাগিয়েছিল আমার ভাই, একটা করমজা গাছের মধ্যে করমজা হয়েছিল, সেইখান থেকে আমার মেয়ে একটা করমজা পেরে নিল। আর এই লেবু গাছটার মধ্যে লেবু হয়েছে, কি সুন্দর, একটা গাছে একটা লেবুই ধরেছিল। আর এই ছোট্ট পেয়ারা গাছটার মধ্যে কত সুন্দর সুন্দর
পেয়ারা ধরেছে, মাশাল্লাহ অনেকগুলা পেয়ারা হয়েছে। এই যে দেখেন, অনেকে এই করমজাগুলোকে করমজা অনেকে অনেক নামে ডাকে। তো আপনাদের জেলায় কি কি নামে ডাকে এই করমজাকে একটু কমেন্টে জানাবেন। করমজাটা দেখে তো আমি লোভ সামলাইতে পারতেছিলাম না, তাই আমার মেয়েকে বললাম দাও আমি আগে একটু খাই। পরে আমি একটু খেয়ে দেখি ভীষণ টক। তো মামা কিন্তু গ্রাম থেকে শুধু যে নারকেল আনছে তা কিন্তু নয়, এই যে তার গাছের একটা মিষ্টি কুমড় নিয়ে আসছে। এই মিষ্টি কুমড়টা না হলো 15 থেকে 20 কেজি ওজন আছে। আমার মেয়ে তো 2 হাত দিয়ে এই কুমড়াটা আলগাতে পারছিল না। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম আমি আমার মামার কাছে পোনা মাছ খাইতে চাইছিলাম। তো আমার মামা কিন্তু আমার জন্য পোনা মাছ নিয়ে আসছিল, আমার আম্মার জন্য পাবদা মাছের শুটকি নিয়ে আসছিল, মরিচ নিয়ে আসছিল, আর এই যে আতপ চালও নিয়ে আসছিল যেন আমরা পিঠা খেতে পারি। বড় বড় মোটা মোটা যে ডাটাগুলা হয় এই ডাটাগুলা দিয়ে আমি গরুর মাংস খেতে চেয়েছিলাম, এই ডাটাও নিয়ে আসছিল। মোট কথা 2 হাতে যা যা ধরেছে সবকিছু নিয়ে আসছিল। যা যা এনেছিল সবকিছু আর ভিডিও করা হয়ে ওঠে নাই। যতটুকু ভিডিও করেছি ততটুকু আপনাদেরকে দেখালাম। তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।